আবারও নিয়ে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজ আমরা যাচ্ছি নিউ মার্কেট। মেট্রো স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে অবশেষে আমাদের মেট্রোও চলে এসেছে। বাইরে এতটাই গরম লাগছে যে মনে হচ্ছে মেট্রোর ভেতরে ঢুকে কতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো। অবশেষে মেট্রোতে উঠে পড়ে আমরা আমাদের বসার জায়গাও পেয়ে গিয়েছি। আমাদের মেট্রো রওনা দিল এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। ভেতর থেকে মনে হচ্ছে বাইরের আকাশটা হয়তো অনেকটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, তবে না, মেট্রোর ভেতরে উইন্ডোটাই এরকমই ছিল। এবার আমরা চলে এসেছি এসপ্ল্যানেড স্টেশন থেকে বেরিয়েই সোজা আমরা রওনা দিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। প্রায় অনেকগুলো মাসই হয়ে গিয়েছে নিউ মার্কেটে আসা হয়নি, তাই জন্যই আজকে ভাবলাম নিউ মার্কেটেই যাওয়া যাক। তো আজকে অনেকদিন পরে নিউ মার্কেটে আসার পর এইদিকে দুর্গাপুজোর কালেকশন এসেছে কিনা সেইগুলো তো দেখবই, সঙ্গে সঙ্গে প্রথমে আমার এদিকে চটি নেওয়ার ছিল, তাই জন্য এখান থেকে একটা স্লিপারও নিয়ে নিলাম। এদিকে দেখলাম রাস্তায় হকার দাদাদের কাছে কিন্তু নানান ধরনের প্লাজো টাইপের প্যান্ট গুলো পাওয়া যাচ্ছে। আর প্লাজো প্যান্ট গুলোর কোয়ালিটি তো মোটামুটি বেশ ভালোই ছিল। তারপরে আমরা সোজা চলে এলাম ট্রেন্ডসে। এসেছিলাম এথনিক ওয়্যারের কি কি কালেকশন এসেছে সেগুলো দেখার জন্যই। তারপর সেখান থেকে বেরিয়েই রাস্তার দুধারেই দেখতে পেলাম এরকম অনেকগুলোই পাশাপাশি দোকান রয়েছে। কোনো জায়গায় 2 পিসের 3 পিসের দাম 450, আবার কোনো জায়গায় 550 করে বলছে। তারপরে সোজা চলে এলাম সিলেদার্সে। আসা মাত্রই এইদিকে দেখলাম নতুন নতুন কি কি ব্যাগের কালেকশন এসেছে। ব্যাগের কালেকশন তো আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে, বেশ ভালো লাগছিল, তাই মাকে বললাম তুমি কাঁধে ব্যাগটা নিয়ে দেখাও। এদিকে সিলেদার্সে তো মায়ের জুতো কেনার ছিল, তাই জন্য এখানে জুতোর জন্য আমরা চলে এসেছি। যতবারই মা এখানে এসেছে সিলেদার্সে এক ধরনের জুতো থাকার জন্য কিন্তু জুতো সেরকম ভাবে যাই হোক, ফাইনালি আজকে মায়ের জুতো পছন্দ হয়েছে আর মা ভীষণ খুশি জুতো কিনতে। সিলেদার্সে তো দুর্গাপুজোর কালেকশন সবে আসা শুরু হয়েছে। জুলাই মাসের মধ্যে মোটামুটি প্রায় সমস্ত দুর্গাপুজোর কালেকশন যারা যাবে। দুর্গাপুজোর কালেকশন সেরকম ভাবে না আসাতেই কিন্তু সেই পুরনো স্টক গুলোই দেখতে পাবে, তবে বেশ কিছু নতুন নতুন কালেকশন হয়েছে। আর এইদিকে তো আমি একটু বাজার কলকাতাতে এসেছিলাম। বাজার কলকাতাতেও দেখলাম কিন্তু সুন্দর সুন্দর সমস্ত এথনিক ওয়্যারস এর কালেকশন রয়েছে। ঘুরতে ঘুরতে তো খিদেও পেয়ে গিয়েছে, তাই পেট পুজোটা সেরে নিলাম চিকেন এগ রোল দিয়ে। সিলেদার্সের ঠিক অপোজিটেই টিফিন বক্স নামে এই দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর রোল বানায়, আর প্রত্যেকটা রোলই খেতে ভীষণ টেস্টি হয়। তো ভেজই হোক অথবা চিকেন, সমস্ত রোলই কিন্তু এখানে তোমরা গেল এখানে একবার ট্রাই করতে পারো। ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু এখানে রোল পেয়ে যাবে। তারপরে সোজা চলে এসেছি আমরা নিউ মার্কেটে। এলে এসএস হগ মার্কেটে ঢুকবো না তা তো হতেই পারে না, তাই জন্য এসএস হগ মার্কেটেও চলে এসেছি। আর এদিকে আমার পছন্দ মতো ক্যান্ডি সাগার এই এসএস হগ মার্কেট থেকে বাইরে বেরোতেই দেখলাম কিছুক্ষণ আগেই মনে হয় এখানে বৃষ্টি হয়েছে। আমরা যখন এসেছিলাম তখন নিউ মার্কেটে সমস্ত দোকানপাট সেরকম ভাবে খোলেনি। এখন তো সন্ধ্যের দিক, তাই মোটামুটি সমস্ত দোকানপাটই। তবে নিউ মার্কেটে এখনো পর্যন্ত দুর্গাপুজোর কালেকশন সেরকম ভাবে আসেনি। তারপর নিউ মার্কেট ঘুরে সোজা আমরা চলে এলাম মেট্রোতে উঠে ধাক্কাধাক্কি গুটোগুটি করে অবশেষে দমদমের পরে বসার জায়গা ছিল। আজকের মিনি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।